প্রিয় দর্শক, 21শে আগস্ট 2004 সালের গ্রেনেড হামলার একটা চমৎকার, সুন্দর এবং সময় উপযোগী রায় হয়েছে, যেটি আমাদেরকে আকৃষ্ট করেছে। দেশবাসী এই রায়ে মুগ্ধ হয়েছেন, খুব খুশি হয়েছে এবং চারিদিকে আনন্দের বন্যা আমরা দেখতে পাচ্ছি। আসলে এইরকম ঐতিহাসিক রায় এর আগে বাংলাদেশে আর হয়েছে কিনা জানা নেই, তবে এর মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়ে গেল। আদালত বলছে 2004 সালের 21শে আগস্ট কোনো ঘটনা ঘটে নাই, এইগুলো যা নাটক করেছে সমস্ত কিছু মিথ্যা, অসত্য। কাজেই তখন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন শেখ হাসিনা নিজের ভ্যানিটি ব্যাগে করেই ওই যে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন, তিনি ওই ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে বক্তৃতারত অবস্থায় উপরে উঠে গেছেন, উপরে উঠে তিনি আবার গ্রেনেডগুলো ছুঁড়ে মেরেছেন, সেটা সত্য। তখন সেই জন্য ওই যে থানায় আব্দুল জলিল সাহেব থানায় ঘুরেছেন, থানায় কিন্তু মামলা নিতে চায়নি, কারণ এই ঘটনা তো ঘটে নাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা তো দেখেছেন, জলিল সাহেব এক থানা থেকে আরেক থানা, এক থানা থেকে আরেক থানা মামলা নেয় পরে কোথাও মনে এক জায়গায় নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ এটা নিজেরা কিছু একটা আওয়াজ করে ধোঁয়া সৃষ্টি করছে এবং করে তারা নিজেরা ছুড়াছুড়ি করছে, একটা কেওয়াজ সৃষ্টি করছে সারা দেশের, সারা পৃথিবীর সংবাদ মাধ্যমগুলোতে আলোচিত হয়েছিল এই ঘটনা। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা নাটক এবং আমরা আতঙ্কিত হয়েছি। 2004 সালে আমার বয়স ছিল 20 বছর কম, আপনারও বয়স ছিল 20 বছর কম। এখন যারা বিচার কার্য করছে তাদের বয়সও আরও 20 বছর কম ছিল এবং তারা এটা শুনেও নাই, দেখেও নাই। এবং ওই যে মামলা হয়েছে না গত 13-14 বছর যাবৎ, এগুলো সব মিথ্যা, এটা প্রমাণ করে দিয়েছে। এবং এই ঘটনা আমরা যে তখন আওয়াজটা শুনেছিলাম আসলে একটা মিথ্যা আওয়াজ, মানে গ্রেনেডের আওয়াজ। তারপরে যাদের বিচার হয়েছে, শাস্তি হয়েছে, এটার জন্য এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হইতে হবে। কারণ তারা কেন ওই যে কেউ সাজা তো পেয়ে গেছেন, যারা জেলে, আদালতে অথবা আদালতের বাইরে ছিলেন, ধরা পড়েননি এখনো, তারা বেঁচে গেছেন। অর্থাৎ এই তো তারপরেও একটা কথা বলতে হয়, বিএনপি কিন্তু অনেক কষ্টে ওই যে জজ মিয়ার একটা নাটক করেছেন এবং একটা তদন্ত কমিশন কিন্তু তারা তখন করেছেন। যেহেতু আওয়াজ হয়েছে, ধোঁয়ার কুণ্ডলি তৈরি হয়েছে, ওখানে মানুষ ছুটাছুটি করেছে, দেশে বিদেশের ক্যামেরাগুলো নাকি দেখে ফেলছে, তো তারা একটা তদন্ত করেছেন, একটা হাস্যকর, সবাই নাকি হেসেছে। আবার ওই জজ মিয়া নাটক আমাদের নোয়াখালী থেকে একজনকে ধরে আনা হয়েছে, তাকে নিয়ে চমৎকারভাবে আমাদের মিডিয়াতে উপস্থিত করা হয়েছে। অনেক চেষ্টা করছে বিএনপি কিন্তু এটা তদন্ত করার জন্য, যেহেতু আওয়ামী লীগ একটা মামলা করে ফেলছে কোন জায়গায় যেন। তদন্ত চমৎকার হয়েছে, তবে সেই নাটক শেষ দৃশ্যটা আমরা দেখতে পারিনি। নাটক কিন্তু জমজমাট ছিল তখন, পত্র পত্রিকায়, টেলিভিশন, সব জায়গায় একই নাটক, জজ মিয়া নামে যদি আমাদের ফারুকী সাহেব একটা নাটক করেন বা সিনেমা করেন, অন্তত ভালো জমবে। তবে আদালত একটা প্রমাণ করে দিয়েছে যে আসলে তখন কিছু ঘটে নাই, এটার সাথে কারা জড়িত না। এটা শেখ হাসিনা নিজে পকেটে করে, ভ্যানিটি ব্যাগে করে যে নিয়ে গেছিলেন, গ্রেনেড নিয়ে গেছিলেন, সেখানে ওই গ্রেনেড হামলায় তিনি উপর থেকে যে ছুঁড়েছেন, আইভি রহমান সহ, যেখানে 24 জন মারা গেছে এবং আহত হয়েছে, তারাই তো আহত হয়েছে। আর কেউ কি আহত হয়েছে? কোনো পুলিশ সদস্য কি আহত হয়েছে, নিহত হয়েছে? না। বিএনপির কেউ কি আহত নিহত হয়েছে? জামাতের কেউ কি ছিল? না। আওয়ামী লীগ নিজেরা এইসব কাণ্ড করেছে, কাজে এগুলো প্রশ্রয় দেওয়া যায় না। আবার কেউ বলেন শপথ নিয়ে সবচেয়ে মিথ্যা কথা কোথায় হয়? আমি বললাম আমি জানি না ভাই। তখন আরেকজন বলল ভাই শপথ নিয়ে সবচেয়ে বেশি মিথ্যা কথা হয় আদালতের এটা একটা গেম, হাসা মিশায় মিলাইয়া এরা একটা বিচার কার্য করে। যেটা মিথ্যা, একজনের খুন করছে হেরে খালাস দিয়ে দিল, যে খুন করে নাই তারা জেল দিয়ে দিল, এরকম বহু ঘটনা। আবার অনেক সময় কিন্তু আবার যে রিয়েল খুনি সেও কিন্তু শাস্তি পায়, জেলে যায়, সেটাও সত্য। আবার আরেকটা কথা হলো, আদালত তো এখন মানবতার পক্ষে কাজ করছে, মানবিক কাজ করছে। সেটা হচ্ছে আদালতেরও দরকার নাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আইসা যারা স্বীকৃত খুনি জেলে ছিল সব খুনিদেরকে, শীর্ষ সন্ত্রাসীদেরকে তো ছেড়ে দিয়েছে। এটা অত্যন্ত মানবিক কাজ, তাদের জীবনের প্রতি হুমকি ছিল, তাদের পরিবারের কথা চিন্তা করে আমাদের আদালত বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুনিদেরকে সবাইকে ছেড়ে দিয়েছে। এখন এখানে যারা মামলায় আক্রান্ত, যাদের পরিবার চিন্তার মধ্যে আছে, তাদের কথা সরকার চিন্তা করছে। এটা মানবিক একটা রাষ্ট্র, সরকার চিন্তা করছে যাতে কারো কোনো পানিশমেন্ট না হয়। কেন হবে? ঘটনা ঘটে নাই, ঘটনা বায়বীয়, সেটার জন্য আবার মামলা কিসের? এতদিন যে মামলা কাজ করছে এগুলো তো অসত্য, মিথ্যা। কাজেই তাদের পরিবার তো উদ্বিগ্ন, যারা সাজা পেয়েছেন তাদের পরিবারের কথা চিন্তা করে
আইন বিচার কাজ এগুলোর কী হবে সেটা না, তাদের পরিবারের কথা তারা চিন্তা করছেন। আর যারা মারা গেছেন, আহত হয়েছেন ওই 2004 সালে, এটা তো অনেক আগের ভাই। আর তখন আপনাদের মেধা মনন অত ছিল না, আপনারা ভুল দেখেছেন। আপনারা এখন খুঁজেন কোথাও আপনাদের পরিবারের সদস্য যাদেরকে বলা হয়েছে মারা গেছে তাদেরকে পাবেন, এরা কোথাও লুকিয়ে আছে। এখন দেখছেন না আমাদের সমন্বয়করা বা যারা শহীদ হয়েছে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে তারা ফেরত আসতেছে, শহীদরা ফেরত আসতেছে, নিজেরা বলছে আমরা শহীদ হইনি। নিশ্চয়ই 2004 সালের 21শে আগস্টে যারা মারা গেছে তারা কোনো না কোনো সময় ফেরত আসবে, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন। আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা কি আসলে আদালতে আবার কেউ মামলা করবে? না, এটা তো প্রশ্নই আসে না, এটার কে তদন্ত করবে? এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। 2004 সাল কত আগের কথা, ইংরেজি সাল, আবার 21শে আগস্ট। সে আবার কেউ কেউ বলছেন যাদের সাজা হয়ে গেছে তাদেরকে ওইটা আবার ফেরত দেওয়া হবে, তাদেরকে 3 বছর 4 বছর যাদের পানিশমেন্ট হয়েছে তাদেরকে এক্সট্রা এগুলো তাদের সেই সময়গুলো ফেরত দেওয়া হবে, তাদের আয়ু বাড়িয়ে দেওয়া হবে। আদালত সেটা করবে, আদালত নিশ্চয়ই তো তাদের ওইটা পুষিয়ে দিবেন যে 3 বছর জেলে ছিল। কোনো পরিবার তো আবার আদালতের বিরুদ্ধে মামলা করতে পারে যে আমার জামাই অথবা আমার হাজব্যান্ড অথবা আমার সন্তান তার তো 3 বছর সাজা হয়ে গেছে, তার কী হবে? আদালত একটা রায় দিয়ে দিবে যে তার বয়স 3 বছর আরও বাড়িয়ে দেওয়া হলো, সেটাই আমরা দেখতে পাবো। এবং আদালতের কিসের পড়াশোনা, কেমন পড়াশোনা, যে যার মতো করে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে মামলা চালায়, আমাদের কোনো বিশ্বাস নাই। আবার আদালতগুলো তো বলতে পারে না, আদালতের কর্মকর্তারা তো, আইনজীবীরা তো বলতে পারে না, বিচারপতিরাও তো কখনো বলতে শুনি নাই যে আমার বিবেক মেধার সাথে এটি যাচ্ছে না, আমি পদত্যাগ করলাম, আমি বিদেশ চলে গেলাম, আমি এই দেশে আর থাকতে চাই না। তারাও তো কেউ বলেন, সবাই চাকরি বাকরি করেন, আবার ওই রাষ্ট্রের প্রধান যারা থাকে এদের কথা মতো কাজ করেন। এখন কি 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে বিএনপি সত্য কথা বলছে? জজ মিয়াই আসলে আসামি, সেটা যদি আমরা মেনে নিই। আবার আওয়ামী লীগ এসে জজ মিয়ারে খালাস দিয়া এইসব নাটক করেছে, তার মানে আওয়ামী লীগ যেটা করেছে সেটা সত্য। আবার এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে এখন আদালত তাদের মতো করে কথা বলে, তার মানে এখন আবার আদালত যেটা বলছে সেটা সত্য। কোন দিকে যাব বুঝি না আসলে, কোনটা সত্য কোনটা মিথ্যা কেউ একজন বলার মতো নাই যে ভাই এই ঘটনা সত্য, এই ঘটনার বিচার হচ্ছে, এটা আমরা করছি। আমার মাথায় কিছু আসে না, এবং জনগণ যেভাবে বলছে তাদেরও মাথায় কিছু আসে না। কই যাবে? সদা সত্য কথা বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এটা হচ্ছে একটা বিরাট প্রহসনমূলক বক্তব্য। হ্যাঁ, প্রহসন সবাইকে, এটা আমরা চলচ্চিত্রে দেখেছি, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে এইটা পড়ানো হয়। আদালতে আমার কখনো যাওয়া হয়নি, তবে সিনেমায় দেখেছি, তার মানে ওইটাই বলা হয়। সদস্য আনোয়ার হোসেন নিয়ে আসে, অথবা আনোয়ার হোসেন আসামি, তাকে এটা পড়ানো হয়, অথবা শাবানা আসামি, আলমগীর আসামি, তাদেরকে এটা পড়ানো হয় সত্য বই মিথ্যা বলিব না, অথবা রাজীবকেও পড়ানো হয়। রাজীব খুন করেছে আমরা দেখেছি, কিন্তু আমাদের ভিলেন রাজীব, মিশা সওদাগর অথবা হুমায়ুন ফরিদ, তাদেরকেও বলা হয় সদা সত্য কথা বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কিন্তু খুন তারাই করছে। যাক, আমরা চাই হ্যাঁ এইভাবেই চলবে। আমরা চাই, আমরা যখন বিএনপির সময় ছিলাম 2004 সালে, বিএনপি সত্য কথা বলেছে। জজ মিয়া নাটক না, জজ মিয়াকে আসামি করা হয়েছে, জজ মিয়াই অপরাধী। বিএনপির সময় যারা আছি আমরা সেটাই বিশ্বাস করি। আমরা আবার 2009 সালের পরে আওয়ামী লীগের শাসন ক্ষমতায় ছিলাম, তারা যখন মামলা মোকদ্দমা রায়টাই দিয়েছে তখন আমরা সেটা বিশ্বাস করেছি। আমরা বলেছি বিএনপি মিথ্যা বলেছে, আওয়ামী লীগ সত্য বলছে। এখন আওয়ামী লীগ রিজিম শেষ হয়ে গেল, এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলো। এখন অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলছে যে এরা সবাই খালাস, আওয়ামী লীগ যা বলছে অসত্য বলেছে, এখনকার সরকার সত্য বলছে। আমরা সেই জায়গায় থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই। এত কিছু নিয়ে ট্যাক্স দিয়ে জনগণ নাকি ট্যাক্স দেয়, ট্যাক্সের টাকা নাকি বিচারপতি সবার বিচার হয়, তারা বিচার করবে, তারা চিন্তা করবে, এটা আমাদের হেডেক না। সো কি হবে না হবে এগুলো আমাদের দরকার নেই, চলুক। এখন আবার এই সরকার সত্য কথা বলছে, আমরা এটা মেনে নেই, আমরা ভালো থাকতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ। এবং আবারও বলি, 21শে আগস্ট 2004 সালে কোনো প্রকার গ্রেনেড হামলা হয়নি, ঘটেও নেই। এটা আওয়ামী লীগ একটা সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছিল, নিজেরা আত্মহত্যা করেছে। শেখ হাসিনার
ভ্যানিটি ব্যাগেই গ্রেনেড ছিল 15-20টা বা 25টা। ওনার ভ্যানিটি ব্যাগও অনেক বড়। বিরোধী দলে থেকে কিভাবে এত বড় ভ্যানিটি ব্যাগ তিনি ব্যবহার করতেন, এটারও তদন্ত হতে হবে। এবং তিনি কিভাবে জনগণের চোখে ফাঁকি দিয়ে সমাবেশ স্থলে যারা ছিল তাদের চোখে ফাঁকি দিয়ে উপরে উঠে বক্তৃতার রত অবস্থায় কিভাবে উপরে উঠলেন, উপরে উঠে গ্রেনেডগুলো ছুঁড়ে মেরেছেন এবং 24 জন মারা গেছে, সেটার যদি কোনোদিন তদন্ত হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।